এত বড় এরিয়া নিয়ে যে ওখানে বিজয় দাঁড়িয়ে রয়েছে আর মনে হচ্ছে গ্রাম্য পরিবেশে চলে এসেছি। আজকে বিকেলে এসেছি আমরা নিউ নদিয়া নার্সারিতে কৃষ্ণনগরেই। এত সুন্দর, আমি ফার্স্ট টাইম এসেছি। এত বড় এরিয়া নিয়ে এত গাছ রয়েছে, এত ইনডোর প্লান্ট রয়েছে, কি নেব কি না নেব আমি বুঝেই উঠতে পারছি না। ভীষণ সুন্দর জায়গাটা, আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। ওই যে ওখানে বিজয় দাঁড়িয়ে রয়েছে আর প্রচুর বড় এরিয়া নিয়ে এত ভালো লাগছে। এখানে প্রচুর লোক কাজ করে। মনে হচ্ছে গ্রাম্য পরিবেশে চলে এসেছি। এত সুন্দর, এত এরিয়া নিয়ে এত দারুণ, প্রচুর জায়গা আছে। সেই কোথার থেকে শুরু হয়েছে, মনে হচ্ছে পুরো একটা গ্রাম। বিকেলে নার্সারিতে যাওয়ার সময় কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ ভেবেছিলাম ওখানে যে আর কোনো রকম ভিডিও শ্যুট করব না। তবে এখানকার পরিবেশ দেখে এখানে এসে আমি এতটাই মুগ্ধ হয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, ইনডোর আউটডোর। তারপরে এখানে অনেক রকমের গাছ রয়েছে আর প্রচুর বড় এরিয়া নিয়ে নার্সারিটা। তার পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব সেরামিকের প্লান্টার রয়েছে, যেগুলো দেখলেই নিতে ইচ্ছা করবে। গুড মর্নিং। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8টা। সকালে ঘুম থেকে উঠে আমি আর বিজয় চা খেয়ে সোজা ছাদে চলে এসেছি। ছাদে এসেই ওই যে গতকালকে বিকেলবেলায় যে প্লান্টগুলো নিয়ে এসেছি, তো সেগুলো রিপোর্ট করতে চলে এসেছি। যেহেতু আমাদের অনেকই প্লান্টার ছিল, যে কারণে নতুন কোনো প্লান্টার আর কিনিনি গতকালকে। তবে নেক্সট টাইম যে অবশ্যই কেনার ইচ্ছা রয়েছে। আর এদিকে এই যে কিছু ইনডোর আর কিছু আউটডোর প্লান্ট নিয়ে এসেছি, তো সেগুলোকেই এখন রেডি করে সব পটে রাখবো। তবে এই যে প্রথমে যে গোবর সার রয়েছে তার সঙ্গে মাটি দিয়ে বিজয়কে দায়িত্ব দিয়েছে এগুলো মিক্স করতে। তারপরে আমি এইগুলো সব মানে টপের মধ্যে রেখে দেবো, ভালো করে সেট করব আমি। তো চলুন দুজন মিলে সব জিনিসগুলো সব রেডি করে নিই, মানে গাছগুলো আর কি সব রিপোর্ট করে নিই, তারপরে আসছি। এদিকে মোটামুটি গাছগুলো রিপোর্ট করে নিয়েছি, আর দু একটা নিয়ে এসেছি, সেগুলো পট সহকারেই নিয়ে এসেছি। আর এই যে নয়নতারা গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা না আমাদের স্টোর রুমের ভেতরে এক কর্নারে হয়েছিল। এত সুন্দর ফুলে ফেপেছিল। টপের মধ্যে বুনলে এত সুন্দর হয় না, তবে ওই বিনা যত্নতেই হয়তো এরা খুব ভালো হয়। তো যাই হোক, বিজয়কে বললাম এটা তুলে নিয়ে আসো, আমি টপের মধ্যে রেখে দিই। ও বাবা, বিজয় আনতে যেয়ে গাছটা এমনভাবে তুলেছে মেন শিকড়টারই অর্ধেকটা ছিঁড়ে গেছে। জানি না বাঁচবে কিনা। আমার এত খারাপ লাগছিল দেখে, এত কষ্ট লাগছিল, বিজয়ের ওপর রাগও ধরছিল। তবে কিছু করার নেই, ও তো আর ইচ্ছা করে করেনি। তো যাই হোক, ওদিকে আমাদের যে বগেনভেলিয়া গাছটা রয়েছে সাদা রঙের, তো সেই টপটার মধ্যেই আমি একটা ওই স্নেক প্লান্টের পাতা ছিঁড়ে গেছিল, তো সেটা রেখে দিয়েছিলাম। তো দেখলাম চারিপাশ থেকে প্রচুর গাছ বেরিয়েছে। তো বিজয়কে বললাম ওই সবকটা গাছ তোলো, ওটা একটা আলাদা পটের মধ্যে রেখে দিই, কারণ ওই এক জায়গায় দুটো থাকলে একটু বেশি হয়ে যায়। ভাবিনি ওই একটা পাতা থেকে এত হয়ে যাবে। তো চলুন এখন যাব নিচে, বাবুর রয়েছে স্কুল, অনেক কাজ রয়েছে। টিফিন করতে হবে, রান্না করতে হবে, বাবু ভাত খেয়ে যাবে স্কুলে। তো অনেক কাজ রয়েছে, চলুন নিচে যাই। তবে বাবু আজকে ঘুম থেকে একটু লেটে উঠেছে, তো ওকে বলেছি বিছানাটা গুছিয়ে নিতে। তো দেখা যাক বিছানা গুছিয়েছে নাকি। ওর স্কুল ইউনিফর্মটা বের করে নিই, বের করে তারপরে আমি যাব রান্নাঘরে। প্রথমে টিফিনটা তৈরি করব, তারপরে খাবার তৈরি করব। এই যে বাবু স্কুল ইউনিফর্মটা বের করে রাখছি, ও পরে স্নান করে পরে নেবে। আর আজকে যেহেতু বাবু লেট করে ঘুম থেকে উঠেছে, তো বিছানাটা বাবুই গুছিয়েছে, ওর মতো করে ও গুছিয়েছে।
তো যাই হোক, এই যে খাটের ওপরে আমি ইউনিফর্মটা বের করে রেখেছি, আর এই পাশে আমার যে ইনডোর প্লান্টগুলো থাকতো সেগুলো সব একটু ব্যালকনিতে রেখে দিয়েছি। মাঝে মাঝে একটু রোদে দিতে হয়, যদিও আমাদের ব্যালকনিতে খুব বেশি রোদ আসে না। তো যাই হোক, এই যে নার্সারি থেকে আর এই প্লান্টটা নিয়ে এসেছি, এটা পট সহকারেই নিয়ে এসেছি। আমি নামটা এক্স্যাক্ট মনে পড়ছে না, পরে মনে পড়লে আপনাদেরকে জানাবো। যাই হোক, গাছটা বেশ ভালো লেগেছে, আর এই গাছটা ইনডোর প্লান্ট হিসেবে ভীষণ ভালো, মানে খুব ভালো এয়ার পিউরিফাই করে। তো সেই জন্যই নিয়ে এসেছি। নামটা আমি দেখেই নিয়ে এসেছিলাম, তবে এখন আর মনে পড়ছে না ভয়েস দেওয়ার সময়। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই আগে বানিয়ে নেব বাবুর জন্য টিফিন, আর আজকে টিফিনে বাবুকে একটু চিড়ের পোলাও দেবো। তো বাদামটা এদিকে শেষ হয়ে গেছিল, তো বাদামের কন্টেনারে বাদামের প্যাকেটটা ঢেলে নিচ্ছি। আসলে চিড়ের পোলাওটা খেতে বাবু খুব পছন্দ করে, তো সেই জন্যই টিফিনে করেও দিচ্ছি। আর চিড়ের পোলাওটা না খেলে পেটটা অনেকক্ষণ ভরাও থাকে। আর আজকে সকালে টিফিন তৈরি করব আগারো রেজেন্সি ট্রিপল আই সতে প্যানটাতে। এটা হচ্ছে 2.5 লিটার উইথ লিড, এটা 26 সেমি। আর এটা যেহেতু ট্রিপল আই মানে ওই ট্রাইপ্লাই মানে 3টে লেয়ার থাকে, আর এটার ভীষণ হেভি বটম হওয়ার কারণে খাওয়ার নিচে লেগেও যায় না, ধরেও যায় না। আর স্টেনলেস স্টিলে তো কুক করা ভীষণ হেলদি, ভীষণ সেফ। এই সতে প্যানটি যদি আপনারা পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। তো যাই হোক, এখানে প্রথমেই আমি বাদামটা ভেজে নিয়েছি, তারপরে এই যে সব রকম সবজি দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে একবারে ভাজা বসিয়ে দিচ্ছি। তার সঙ্গে অবশ্যই লবণ আর হলুদটা দেবো, তবে হলুদটা একটু পরে দেবো, লবণটা আগে দিলাম, তাহলে সবজিগুলো একটু নরম হয়ে গলে যাবে। আর ওদিকে দেখতেই পেলেন লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তো এদিকে সবজিটা বেশ নরম হয়ে গেছে। এবার একটু হলুদ মিশিয়ে নিয়েছি। এবার যে চিড়েটাকে আমি ধুয়ে স্টেনারে রেখে দিয়েছিলাম, তো সেই চিড়েটাই দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নেব। আর তার সঙ্গে একটু চিনি আর একটু ঘি দেব, এতে টেস্টটা ভীষণ ব্যালেন্স হয়ে যায়, খেতে খুব ভালো হয়। এবার খুব সুন্দর করে মিক্স করে ঢাকা চাপা দিয়ে একটু রেস্টিং টাইম দেব, 5 মিনিট মতো গ্যাসটা বন্ধ করে রেখে দেব। তারপরে দেখবেন একদম রেডি। এখানে দেখতেই পাচ্ছেন চিড়ের পোলাও একদম ঝরঝরা হয়েছে, খুব ভালো খেতে হয়, আমার তো খুব ভালো লাগে, ছেলে বিজয় সবাই ভালোবাসে। তবে আজকের ব্রেকফাস্টে মানে আমি এই চিড়ের পোলাওই খাবো, তবে ওদের জন্য ভাত করে দেবো। আর এই যে বাবুর টিফিন বক্স রেডি করে দিয়েছি, জলের বোতলও রেডি করে দিয়েছি। আর ওদিকে ব্রেকফাস্ট তৈরি করার পরে একদম ঝটপট করে আমি ডাল আর ভাত দুটো গ্যাসে বসিয়ে ঝটপট করে তৈরি করে নিয়েছিলাম। গ্যাসে এখন ডিমের অমলেট বসিয়ে দিয়ে এসেছি, তো ওদের দুজনার জন্য মানে ওদের বাবা আর ছেলের জন্য ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিচ্ছি। সকালে ডাল আর ডিমের অমলেট দিয়ে ওরা ভাত খেয়ে বেরোবে। আর মসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে, তো ডালের আর কী বা রেসিপি দেখাতাম ডাল আর ভাতে, তো সেই জন্য আর ভিডিও তুলিনি, ঝটপট করে সকালবেলায় রান্নাটা খাবারটা করে নিয়েছি। ওদিকে বাবু একেবারে রেডি হয়ে নিয়েছে, ড্রেস ট্রেসও পরে নিচ্ছে, তো খাবারটা বেড়ে একটু ফ্যানটা চালিয়ে দিই, কারণ একদম গরম। তো বাবুকে বললাম যে আমি খাইয়ে দেবো, বেশিরভাগ সময় স্কুলে যাওয়ার সময় আমিই খাইয়ে দিই। তো বললো মামার হাতে এখনো সময় আছে, তো আমিই নিজে হাতেই খাই। তো যাই হোক, ও নিজেই খাবে বললো, তাই জন্য ভাতটা বেড়ে দিলাম, ফ্যানটা চালিয়ে দিয়েছি, ভাতটা ঠান্ডা হয়ে যাক, তো নিজেই খেয়ে নিতে পারবে। এখনো হাতে সময় রয়েছে, এখন 10টা বাজেনি, মানে 10টা বাজতে 5-7 মিনিট বাকি রয়েছে। 10:30টার সময়ও স্কুলে গেলে অসুবিধা হয় না। আর আমাদের বাড়ির থেকে স্কুল খুব একটা ডিস্টেন্সে না, বাইকে করে গেলে 5 মিনিট সময় লাগে। তো যাই হোক, ওদিকে ডিম ভাজতে বসিয়ে দিয়ে এসেছিলাম, তো ডিম ভাজা হয়ে গেছে, ওদেরকে দিয়েও দিয়েছি। আর বিজয় একটু নিচে গেল, একটা পার্সেল এসেছে, তো ও নিয়ে এসে তারপরে খেতে বসবে। আর এদিকে বাবু খাওয়াও শুরু করে দিয়েছে। আর এদিকে সমস্ত কিছু মানে ভাত, ডাল, ডিমের অমলেট সবকিছু এত গরম, ও ফু দিয়ে দিয়ে খাচ্ছে, যদিও ফ্যান চলছে। বাবু তোর গালের দাড়িগুলো এত বড় বড় লাগছে। আসলে আজ কদিন ধরেই বলছি ওকে চুলটা কেটে আসতে আর গালগুলো একটু ট্রিম করে আসতে, আসলে সময় হচ্ছে না। আর সব থেকে বড় বিষয় কি, ও একটা ওর সিলেক্টেড দোকান রয়েছে আমার বাপের বাড়ির পাশে, ওই দোকান ছাড়া অন্য কোথাও চুল কাটবে না। বিজয়ের এক বন্ধুর দোকান রয়েছে যেখান থেকে বিজয় কাটে, একবার কাটিয়ে নিয়ে এসেছিল, সেই বাড়ি এসে কি চেঁচামেচি বলছে, বয়স্ক মানুষদের মতো চুল কেটে দিয়েছে। তো তারপরে থেকে আর ওই দোকানে পাঠাই না, মানে ওই সিলেক্টেড দোকান ছাড়া অন্য কোথাও চুল কাটবে না। যাই হোক, ওদিকে বিজয় আর বাবু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, বাবুকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বিজয়ের কাজে চলে যাবে। আর এদিকে ওরা চলে যাওয়ার পরে ঝটপট করে একটু অমলেট কারি করে রাখবো, তাহলে দুপুরে খাওয়া হয়ে যাবে। ঝটপট করে রান্না করছি, কারণটা হচ্ছে ট্রাইপড হাতে নিয়ে একটু আস্তে সুস্তে কাজ করার সময় নেই, এক্ষুনি কাজের দিদি চলে আসবে, তার আগে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করে দিতে হবে, বাসনও মাজতে হবে।
তো সেই জন্য এই যে ঝটপট করে একটু ডিমের অমলেট করে অমলেটের কারি করে নিচ্ছি। কোনো রকম আলুও দিইনি, কারণ আলু দিলেও গলতে সময় লাগবে। আর এরকম অমলেট করে অমলেট কারি করতে খুব একটা সময় লাগে না, একদম কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়। তো চলুন ঝটপট করে রান্না করে বাসন কটা মেজে রান্নাঘরটা আগে তাড়াতাড়ি পরিষ্কার করে দিই। এদিকে সমস্ত কাজ সারা হয়ে গেছে, ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্নও হয়ে গেছে। তবে আমি এখন যাব স্নান করতে, এখনই 12টা মতো বাজতে গেল। তো চলুন রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিয়ে তারপরে যাব স্নান করতে। সকালবেলায় ডাল করেছিলাম, মসুরির ডাল, তার সঙ্গে এই যে ডিমের অমলেট কারি করেছি। আর দুপুরে খাওয়ার সময় একটু কিছু ভেজে নেব, পাঁপড় ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি, যাই হোক একটা কিছু ভেজে নেব। তো এই হবে আজকের দুপুরের খাওয়া দাওয়া। সকালে কি খেলাম সেটা তো দেখতেই পেলেন, আমি চিড়ের পোলাওই খেয়েছি, আমি আর ভাত খাইনি। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিওতে আজকে তেমন কমেন্ট পড়া হলো না, তবে নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।